আচ্ছা, হ্যামস্টার কম্পার্ট কিন্তু সবাইকে পেমেন্ট করে দিচ্ছি। ওইটা কিভাবে চেক করবেন? যারা নিউ ইউজার আছেন একদম বুঝতেছেন না তারা কিভাবে চেক করবেন দেখা দিচ্ছি। প্রথমত বাইন্যান্সে ঢুকবেন। তারপরে দেখেন বাইন্যান্সে আসার পরে এরকম আসবে। তারপরে এখানে একদম কর্নারে যে আমার সাদা ডটটা দিয়ে খেয়াল করেন, এখানে যে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপর এইখান থেকে স্পটে আসবেন। এখন আছে ওভারভিউতে, এই স্পটে আসবেন। স্পটে আসার পরে সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে যাওয়ার পরে এখানে এইচএম লিখলেই হ্যামস্টারটা চলে আসতেছে কিন্তু। এই যে হ্যামস্টার, এখানে এই যে হ্যামস্টারটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, পেমেন্ট করে দিচ্ছে। তো এইভাবে চেক করবেন। আর বাইবিট এক্সচেঞ্জে যারা উইথড্র দিচ্ছেন তারা কিভাবে চেক করবেন? বাইবিটে ঢুকবেন প্রথমত। তারপর আপনার বাইবিটেও ওয়ালেট কি অ্যাসেট অপশন, বাইবিটে একটা অ্যাসেট লেখা, এই অ্যাসেট অপশনে আসবেন। আসার পরে এখানে আপনার আনফাইন্ড ট্রেডিং এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে তারপর এখানে আবার সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন। এই এই যে হ্যামস্টার চলে আসছে কিন্তু এখানে আমি কোনো টোকেন উইথড্র করি না, এই কারণে আমার এখানে জিরো দেখাচ্ছে। তো আপনারা উইথড্র করলে আপনার এখানে চলে আসবে। তো এভাবে চেক করে নেন সবাই। তো তারপরে নিউ যারা আছেন একদম নিউ ইউজার, যারা ট্রেডমেট কখনো করেন নাই, কখনো কোনো জায়গা থেকে পেমেন্ট পান নাই, ওইটা সেল করেন না, কীভাবে সেল করতে হয় ওইটা বুঝেন না, তাদের জন্য এই ভিডিওতে একবারই আমি দেখাই দিচ্ছি কীভাবে সেল করবেন। তো আপনারা যদি আপনার অ্যাকাউন্টে হ্যামস্টারটা আসে তো চেক করবেন, কীভাবে করবেন দেখাই দিলাম। তারপরে আপনারা সেল করার জন্য আসবেন বাইন্যান্সে, এই যে ট্রেড অপশন এখানে আসবেন। বাইন্যান্সে ঢোকার পরে এই যে ট্রেড অপশন এখানে আসবেন। কেটে গেল কেন? এই ট্রেড অপশনে ঢুকবেন। ট্রেড অপশনে আসার পরে এইখানে দেখতেছেন আমার কিন্তু এখানে একটা কয়েন আছে কালি টু ইউএসডিটি, KLAY টু ইউএসডিটি। তো আপনার এখানে হ্যামস্টার আনতে হবে। তো এখন মেবি হ্যামস্টারটা আসবে না, এই সেম। তো এখন হ্যামস্টারটা আসবে না, কারণ এখন কিন্তু হ্যামস্টারটা লিস্টেড হয় নাই। তো আমরা জানি কালকে 5টার দিকে কিন্তু হ্যামস্টার লিস্টেড হবে। তো আপনি 5টার আগে কালকে আপনার মনে করেন কালকে সকাল দিকে 10টা 11টার দিকে আপনি এখানে হ্যামস্টারটা দেখতে পারবেন। আর ওইখানে ঢুকলে ওই টাইমটা কাউন্টডাউন হবে যে কতক্ষণ পর লিস্টেড হবে। তো কালকে 5টায় লিস্টেড হবে, তখন এখানে সার্চ করলে হ্যামস্টারটা পাবেন। তো আমি এখন অন্য একটা কয়েন থেকে দেখাইতেছি। আমি এই যে ডক্স থেকে দেখাইলাম। তো এই যে ডক্স, তো এখানে কিন্তু আমি তো ডক্স টু ইউএসডিটি আনছি, এখানে কিন্তু আপনাদের হ্যামস্টার টু ইউএসডিটি আনতে হবে। তো এখন তো হ্যামস্টারটা নাই, এই কারণে আমি হ্যামস্টারটা আনতে পারতেছি না, বুঝেন বিষয়টা। তো এখানে এই যে দেখেন বাই আছে, বাই মানি কেনা। আপনি এখান থেকে কিনতে চাইলে বাইতে থাকবেন, আর আপনি তো তখন কিনবেন না, আপনি তো টোকেনটা সেল করবেন। তো সেল করার এক্ষেত্রে আপনি যাবেন সেলে, মানে বিক্রি করবেন। এই যে সেলে আসবেন। সেলে আসার পরে আপনি এখান থেকে যে লিমিটে থাকলে কি হয়, আমি পুরোপুরি বিষয়টা বুঝে দিতেছি, ভিডিওটা একটু বড় হতে পারে। তো এখানে লিমিটে থাকলে কি হয় যে আপনি লিমিট অনুযায়ী সেল করবেন। যে এখানে দেখতেছেন এই যে লাল কালার যেগুলো এনারা টোকেনগুলো সেল করতেছে, আর এই যে গ্রিন কালার যেগুলো এনারা টোকেনগুলো আর কি বাই করার অর্ডার করতেছে, মানে কেনার অর্ডার করতেছে। এখন আপনি তো করবেন সেল, তো আপনি অবশ্যই যারা কিনতেছে তাদের কাছে সেল করবেন। এখানে যারা বেচতেছে তাদের কাছে তো আপনি আর সেল করতে পারবেন না। তো যারা কিনতেছে তো কেনার প্রাইস একটা, বেচার প্রাইস কিন্তু একটা। দেখেন সামান্য কিছু 1-2 ডিফারেন্স আছে, এই যে দেখেন এই যে প্রাইসটা আর এই প্রাইসটা সামান্য কিছু ডিফারেন্স আছে। তো আপনি যারা কিনতেছে তাদের কাছে সেল করবেন। তো আপনি যার কাছে সেল করবেন, মনে করেন এনার কাছে সেল করবেন, তো এনার কাছে এইভাবে 2-3টা ক্লিক করবেন এই যে নামের উপর। এখানে আর কি তার নাম তো শো করতেছে না, কিন্তু সে যেই অর্ডারে আপনার কিনতে আসে বা করতে আসে ওইটা কিন্তু শো করতেছে, এই যে দেখেন। তো আপনি এখানে সেল করবেন, এখানে সেল করলে এখানে 2-3টা ক্লিক করে এটা টাইনা দেবেন, পুরো টাইনা দিয়ে এই জায়গায় সেল হ্যামস্টারে ক্লিক করে দেবেন। এখন তো এই জায়গায় ডক্স লেখা আসতেছে, তখন আপনাদের হ্যামস্টার টানলে হ্যামস্টার লেখা থাকবে। তো এইভাবে করবেন। তো আমি বলবো আপনারা যদি লিমিটে সেল করেন তাহলে আপনি 2 নম্বর আর কি যে কিনতে আছে তার কাছে সেল করবেন। 1 নম্বরে আপনি পারবেন না, কারণ 1 নম্বরে আপনি সেল করার আপনি ক্লিক করে টাইনা দিলে সেল করতে করতে আরেকজন সেল করে দিল, তারপর আপনার অর্ডারটা কিন্তু এখানে পেন্ডিং করে থাকবে। এখানে এইভাবে পেন্ডিং করে থাকবে। কিভাবে পেন্ডিং করতে আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমি আমার তো আপনার ডক্স কয়েন নাই, কারণ আমি সেল অর্ডার দিতে পারতেছি না, আমি একটা বাই অর্ডার দিয়ে দেখাই। আপনারা কিন্তু বাইতে আসবেনই না, আপনাদের বাইয়ে কোনো কাজই নেই, আপনাদের কাজ কিন্তু সেলে। আমি কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে বাইতে আসলাম। তো বাইতে আইসা এই যে দেখেন এখন এখানে প্রাইসটা চলতেছে কত, আমি যে বাই করতেছি আমি এটা বাইতে দেখাইতেছি, আপনারা একটু দেখার প্রয়োজন নেই আর কি, বোঝার প্রয়োজন নেই। আমি আর কি একটা অর্ডার বসাই দেখাইতেছি। তো এখানে আমি বাই করবো আরো মনে করেন কম প্রাইস যাতে অর্ডারটা লাগে। যদি আমি একদম কম প্রাইস দিয়ে দিই তাহলে কিন্তু একটা অর্ডার লাগিয়ে থাকবে, কারণ ওই কম প্রাইসে কেউই সেল করতেছে না যে আমি তাদের কাছ থেকে কিনতে পারবো টোকেনটা। এই যে দেখেন আমি যদি এটা দিই, এই যে দেখেন আমার কিন্তু নিচে একটা অর্ডার পড়ে গেছে। তো এখানে 0.005 এই প্রাইসে কেউই ডক্স কয়েন সেল করতেছে না, এই কারণে আমার একটা অর্ডারে পড়ে থাকবে। আর এখানে দেখেন 0%, মানে এটা কমপ্লিট হয় নাই, কেউই আমার এই প্রাইসে সেল করতেছে না, এই কারণে সেল হয় নাই। আর আমার প্রাইসটা কিন্তু এখানে কোনো জায়গায় দেখতে পারবেন না, কারণ এখানে যেগুলো বড় প্রাইস আর কি, যেগুলো বেশি বেশি আছে এইগুলোই আগে শো করবে, আর আমারটা কোথায় আছে এটা আমি দেখতে পারবো না। তো আপনাদের যদি এরকম করে থাকে, আপনারা যখন টোকেনটা সেল করবেন, আমি তো বাইরে দেখাচ্ছি আবার বলতেছি, তো আপনারা যখন টোকেনটা সেল করবেন তখন কিন্তু আপনাদের এখানে যদি আপনার ওই তার কাছে সেল না হয়, তখন এরকম যদি একটা অর্ডার করে থাকে তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল হয় নাই, এরকম অর্ডার করে থাকবে। তো যখন আপনার ওই প্রাইসে টোকেনটা উঠবে তখন অটোমেটিক সেল হয়ে যাবে। আর যদি ওই প্রাইসে টোকেন না উঠে আরো নিচে নাইমা যায়, প্রাইসটা কমে যায়, তাহলে কিন্তু এরকম পড়ে থাকবে, সেল হবে না। যতদিন পর্যন্ত ওই আপনি যে প্রাইসটা দিচ্ছেন ওই প্রাইসে কেউ না কিনে ততদিন পর্যন্ত কিন্তু সেল হবে না। তো এরকম করে থাকলে আবার ক্যান্সেল করবেন, এখানে ক্লিক করে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে আবারও ক্লিক করে আবারও সেল করবেন। যদি আবারও এরকম করে আবার করবেন,
এক দুই একবার করলে এরকম সেল হয়ে যায়। আর যদি আপনি এখান থেকে সোজা একদম সহজ হচ্ছে মার্কেট, যেখানে লিমিট দেওয়া দেখেন, লিমিট মানে আপনি বাইসে একজন সেলারের কাছে বা একজন বাইরের কাছ থেকে টোকেন কিনবেন বা সেল করবেন। তো আপনার কাজ আপনি ছেলে আসবেন, ছেলে আসা। আর যদি এখানে মার্কেট দেন, আপনি এই যে মার্কেট দিয়া অটোমেটিক এটা পুরো টাইনা দিয়ে আপনার যত হ্যামস্টার আছে এখানে উঠবে, হ্যামস্টার কয়েনটা তারপরে সেল করে দিলে অটোমেটিক আর কি মার্কেটে সেল হয়ে যাবে। মার্কেটে যে প্রাইসটা চলতে আছে, এই যে প্রাইসটা চলতে আছে, এটা কি মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইসে সেল হয়ে যাবে। তো আমি বলবো মার্কেটেই সেল করেন। মার্কেটে সেল করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন, আপনার কিন্তু হ্যামস্টারের প্রাইসটা যখন লিস্টেড হবে তখন একটু কমও থাকতে পারে, তারপরে আবার 2-1 মিনিট পরে আবার কিন্তু একটু পাম্প করতে পারে। ওইটা আপনার দেখে সেল করতে হবে, আর আপনার একটু নিচেও নেমে দিতে পারে। তো এটা কীভাবে বুঝবেন, এখানে প্রাইসটা যে দেখতেছেন এই প্রাইসটা কিন্তু ওঠানামা করতেছে। এখানে কিন্তু 0.0009 ছিল আমি যখন ভিডিওটা শুরু করছি, এখন কিন্তু আবার 8-9, এই যে আবার 9 হয়েছে, একটু বাড়ছে। তো এইভাবে আপনারা তখন দেখবেন যে কত প্রাইস আছে। আপনার যদি প্রাইসটা পছন্দ হয় আপনি সেল করে দেবেন, আর পছন্দ না হলে হোল্ড করবেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয় ব্যাপার আর কি। তো এইভাবে সেল করে দিবেন। তো বাই ভিডিও সেম ওইভাবে, বাই ভিডিও মেবি কেউ উইড্রো করে নাই, নতুন ইউজার যারা আছেন। তো বাই ভিডিওতে আমি দেখাইলাম না, সবাই বাইন্যান্স উইড্রো করছেন। আর যাদের আপনাদের টোন কিপার এখন উইড্রো করতে পারেন না, এখন টোন কিপার কানেক্ট করা ছিল বা কানেক্ট করা না থাকলেও সমস্যা নাই, আপনি এখন কানেক্ট করে উইড্রো করতে পারবেন। তো এখন আর কি ওইটা মেবি আর কতক্ষণ বাকি আছে ওটা আমি জানি না, দেখতে হবে। তো আমি গ্রুপে আপডেট জানাই দেবো। তো আর ওই টোন কিপার থেকে আপনার ক্লাইম করতে গেলে আপনাদের টোন ফি লাগবে। তো এই ভিডিওতে একটা গিভ আছে, তো একজনের দিব টোন ফি, ক্লাইম করতে যতটুকু টোন লাগে আর কি ওই সময়, ওই টোনটুকু আমি আর কি তাকে দিব। তো ভিডিওতে একটা কমেন্ট করবেন, আপনারা ওই টোন অ্যাড্রেসটাও কমেন্ট করতে পারেন বা অন্য কিছু কমেন্ট করে ওই কমেন্টটা হচ্ছে কে করছেন, ওইটা তো ইউটিউবে কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো না। তো ওইটা কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে আপনি টেলিগ্রামের যখন পোস্টটা করবো পোস্টের নিচে দিয়ে দেবেন। তাইলে এরকম ফার্স্ট আর কি প্রথম যে করবে সর্বপ্রথম তাকে আমি দেবো। আমাদের গ্রুপটা অত বড় না, বা ইউটিউবটাও এত বড় কমিউনিটি না যে আমার ইউটিউব থেকে আর্নিং হয়, গ্রুপ থেকে আর্নিং হয়। আমি আপনাদের 5-7 জনারে দিব, আমি যেটা পারবো না, তো একজনেরই দেবো। তো একজনের যে ফার্স্টে করবে তারই দেবো আর কি। তো এইটুকুই। এইভাবে ভিডিওটা লাগলে আরেকবার দেখেন, আরেকবার দেখে কীভাবে সেল করতে হয় এটা বুঝে নেন। আর এটা আপনার যদি এখন এই সেল করাটা বোঝেন তো পরবর্তীতেও কিন্তু আপনার কাজে লাগবে। আপনি আরও অনেক প্রজেক্টে কাজ করবেন, আরও অনেক প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন, তখন কিন্তু এইভাবে আপনার সেল করতে হবে। তো ভালো থাকবেন সবাই।